প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার, প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার আমাদের এখানে ফজরের পর পরেই সুন্নতের মজলিস হয় 1 ঘন্টা, 1 ঘন্টা বেশি হয় না। এর মধ্যে আপনার মুআমালা, মুআশারা, লেনদেন কিভাবে সহি হবে, ইসলাম কিভাবে মুসলমানি তরিকায় জিন্দেগি যাপন হবে এবং আমাদের সমস্ত ইবাদতগুলো রসুলের তরিকায় হবে, আস্তে আস্তে ক্রমান্বয়ে প্র্যাকটিক্যাল মস্ক হয়। ইনশাআল্লাহ সবাই জুড়ব তো ইনশাআল্লাহ। একজন সাথী আর একজন সাথীকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, এটা উন্মুক্ত সবার জন্য। এবং পারলে আপনাদের এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম সাহেব, ওনাদেরকে যদি দূরের কেউ থাকেন দাওয়াত দিয়া, ভাড়া দিয়া, ইকরাম করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ওনারা আসলে, ওনারা যদি, অনেক মসজিদের মধ্যে নামাজ পড়ায় সুন্নত নেই। গত বুধবার দিন আমি নামাজ পড়লাম চন্ডালভোগ মাদ্রাসার পাশে, যেখানে তাফসির করি বুধবারে। ওই জায়গায় ইমাম নিবে, ইমামের ইন্টারভিউ চলতেছে। এক ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইলো, ওনারে দেখলাম প্রথমে যখন তাকবীর বলল আল্লাহু আকবার, আল্লাহর মধ্যে লম্বা টান দিল। মাসআলা কি? এত লম্বা যে তুমি পেখম দিয়ে টান দিতে গেছো, পিছনে কোনো মুক্তাদি যদি ইমামের আল্লাহু আকবারের আগে আল্লাহু আকবার বলে শেষ করে ফেলে, তার কিন্তু ইক্তেদা হয় নাই। মুক্তাদি কি টানে নাকি? মুক্তাদি তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর তো এত লম্বা টান দেওয়ার তার তিলের সময় নাই। এজন্য প্রথম তাকবীর, মাঝের তাকবীরগুলো যদি ইমামের পরেও হয় আগেও হয় সমস্যা নাই, তো ফার্স্ট তাকবীর ওটা তো ইক্তেদার তাকবীর। এখানে আমি বলতেছি আল্লাহু আকবার আর মুক্তাদি বলল আল্লাহু আকবার, সে আমার আগে শেষ করে ফেললো, সে কিন্তু আমার ইক্তেদা করে নাই। বুঝতেছেন মাসআলা? তো এই যে কতজন মুসল্লির ইক্তেদা হয় নাই, এই মুসল্লিগুলোর নামাজই হয় নাই। কারণ সে তো একা একা পড়তেছে না, ইমামের পিছনে পড়তেছে, অথচ ইমাম তাকে পাইতেছে না। এই জন্য সে কেরাতও পড়তেছে না, আর কেরাত ছাড়া তো নামাজ হয় না। গেল এক। রুকুর মধ্যে যাওয়ার সময় প্রত্যেক উঠা বসায় রুকুর তাকবীর কিভাবে? আল্লাহু আকবার বলতে বলতে রুকুতে যাওয়া, রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতে বলতে উঠা, দাঁড়ানো থেকে সেজদায় যখন যাবেন আল্লাহু আকবার বলতে বলতে সেজদায় যাওয়া, এগুলো হলো সুন্নত। কিন্তু আমি ওনার পিছনে একদম বরাবর পিছনে দাঁড়ানো দেখলাম, উনি আগে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে তারপরে উনি আল্লাহু আকবার বললেন, রুকু থেকে উঠা সোজা হয়ে দাঁড়ায় তারপরে সামি আল্লাহু লিমান হামিদা। সেজদায় যাওয়ার সময় একদম সোজা গিয়ে যখন সেজদায় যাবে হাতটা এইভাবে রাইখা নাকটা নেওয়ার আগ দিয়ে পরে বলতেছে আল্লাহু আকবার। পুরা সুন্নতের খেলাফ। এই জন্য এগুলোর মস্ক হয় না। তো আমরা মনে করি মৌলবী হয়ে গেলেই বোধহয় সব, না, সব জিনিস শিখতে হয়। আলেম ওলামাদেরও প্র্যাকটিক্যাল মস্ক করে এগুলো শিখতে হয়। এই জন্য আপনারাও আসবেন, আবার মনে করেন না এটা তো মৌলবীরার, সবার আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। রাজনীতিবিদদের যৌক্তিক সমালোচনা করা কি গীবত হবে? এ ব্যাপারে ইসলাম কি বলে শুনেন। একটা শব্দ গীবাহ আর একটা শব্দ নাসিহা। একটা শব্দ গীবত, আরবি শব্দ গীবাহ, আরেকটা শব্দ কি? নাসিহা। নাসিহা, নাসিহা কল্যাণ, কারো কোনো কল্যাণকামী হয়ে কারো ভুল ধরাইয়া দেওয়া। কল্যাণকামী হয়ে, সহজে বোঝার জন্য বলতেছি, কল্যাণকামী হয়ে কারো ভুল ধরাইয়া দেওয়া, এটা গীবত না, এটা নাসিহা। ওলামায়ে কেরাম রাজনীতিবিদদের যে ভুলগুলো ধরাইয়া দেয়, এটা গীবত না, এটা নসিহা। এই যে সাদ সাহেব ইতাআতীদের সম্পর্কে যে আজকে বললাম তাফসিরে কথার কথা, এখন যদি কেউ বলে খতিব সাহেব হুজুর গীবত করলো, এটা গীবত না, এটা উম্মতের ঈমান বাঁচানোর জন্য জরুরি, এটা নাসিহা। এটার নাম কি? নাসিহা, কল্যাণকামিতা। মনে করেন তিনজন মানুষ বৈশা কইতেছে অমুক রে দইরা আজকে মাইরে লাগবো, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আপনি শুনলেন, আপনি চিন্তা করলেন এটা তার কাছে গিয়ে কইলে সমালোচনা হবে, তারে কই কেমনে, এটা গীবত হয়ে যাব, গীবত হারাম। ওই দিক দিয়ে এক বেটার জান গেল গা, একজন জাহান্নামে চলে যাইতেছে, আপনি চিন্তা করতেছেন গীবত হবে না। আপনার বলার দ্বারা এই উম্মত, এটা যদি জনসম্পৃক্ত হয়, জনগণের ঈমান বাঁচাবার জন্য জনগণকে সতর্ক করা ফরজ, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা গীবত না, এটা নাসিহা।
কুরবানি আইসা পড়ছে নাকি? কুরবানির গরু বেশি গোস্ত দেখে ক্রয় করা যাবে? আর কুরবানির পূর্বে কুরবানির গোস্ত বন্টন নিয়ে আলোচনা করা যাবে? শরিকানা কুরবানি হলে আলোচনা করা যাবে, কিন্তু গোস্ত খাওয়ার নিয়ত করা যাবে না। আলোচনা কেমনে তকসিম করবেন, করতে করে কষায় নেবেন, কি করবেন, সব ঠিকঠাক তো করতে পারবেন, বাকি গোস্ত খাওয়ার নিয়ত থাকতে পারবে না। গোস্ত খাওয়ার কি থাকতে পারবে না? নিয়ত থাকতে পারবে না। বড় গরু দিবেন, হ্যাঁ, গরুটা কেমন মোটা তাজা, এগুলো মানে নিয়ত করবেন যে যত বড় মোটা দিব এটা কুরবানি, তো কিয়ামতের দিন এটা আমার বাহন হবে, এটা আমারে নিয়ে যাইব, ওই ধরনের মানে গোস্ত বেশি খাওয়ার নিয়তে গোস্ত দেখবেন না। গোস্ত তো আপনিই খাইবেন, খাইবেন তো আপনি, কিন্তু খাওয়ার নিয়ত করা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, নিয়তটাই শুধু আল্লাহ দেখবেন। কুরবানির মধ্যে বলা হবে এই সম্পর্কে, সামনে বলা হবে। ইহরাম অবস্থায় সুঘ্রাণযুক্ত বস্তু খাওয়া যায়, সুঘ্রাণ নেওয়া নিষেধ। মূলনীতি মনে রাখবেন। মনে করেন মালটার মধ্যে একটা গ্রান আছে না? কথা বলেন না, আছে তো একটা গ্রান। এখন এই গ্রানটা নেওয়া নিষেধ, গ্রান নেওয়া যাবে না, গ্রান খাওয়া যাবে। আপনি খাইতেছেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে ওই যে কি বলে, ওই এটার নাম কি দিছে, এলাচি, এলাচি দারচিনি খাইবেন এহরাম অবস্থায়, খাইতে পারবেন, গ্রান নিবেন না, গ্রান নিবেন না। একটা হলো গ্রানটা না, যেমন রোজাদার রোজা অবস্থায় কয়েল জ্বালাইতে পারবে কিনা? কয়েলের দোয়া যদি রোজাদারের নাকে লাগে রোজা ভাঙবে না, কিন্তু দোয়া নিলে রোজা ভেঙে যাবে। বুঝেন? টান দেওয়া যাবে না, লাগতেছে, দোয়া তো লাগেই। একটা হলো লাগা, আরেকটা হলো লাগানো। একটা হলো লাগা, আরেকটা হলো লাগানো। লাগানো নিষেধ, লাগা নিষেধ না। তবে সবচেয়ে উত্তম হলো এগুলোর থেকে দূরে থাকা। এই ঝামেলায় আপনি লাগা লাগানো এটার পার্থক্য আপনি করতে পারবেন না, পরে কোনটা কি হয়ে যাইব। তার চেয়ে আপনি এগুলোর থেকে দূরে থাকেন, ঠিক আছে ইনশাআল্লাহ? দরকারই নাই। এহরাম অবস্থায় মুখে দুর্গন্ধ টুর্গন্ধ থাকলে সমস্যা নেই, পাগলামিটা আল্লাহর কাছে বেশি পছন্দ। আওলা জাওলা থাকলে বেশি পছন্দ, কারণ তো আপনি পাগল, পাগলের বেশে আছেন। এহরাম অবস্থায়, এখানে প্রশ্ন করছে এহরাম অবস্থায় মুখের দুর্গন্ধ রোধে দারচিনি এলাচ চিবানো যাবে, এটা ছিল প্রশ্ন। আমি যদি মসজিদ বা অফিসের কাজে বাহিরে হেঁটে গিয়ে রিক্সা ভাড়ার বিল করে টাকা নেওয়া কি জায়েজ হবে? না, আপনি মিথ্যার আশ্রয় নেবেন কেন? হ্যাঁ, আপনার জন্য যদি ভাড়া বরাদ্দ থাকে, আপনার জন্য ভাড়া এটা নির্ধারিত। একটা হলো রিক্সায় গেলে রিক্সা ভাড়া, সিএনজিতে গেলে সিএনজি ভাড়া, যদি যান আপনাকে ভাড়া দিবে, আর পায়ে হাইটে গেলে কোনো ভাড়া নাই একটা। আরেকটা হলো আপনি যেভাবেই যান আপনার জন্য ভাড়া নির্ধারিত, এটা আপনার বেতনের একটা অংশ। দেখবেন অনেক বেতনের মধ্যে আছে চিকিৎসা ভাতা, এরপরে হইলো আপনার ওই ওই বাড়ি ভাড়া, হ্যাঁ, এরপরে ইউটিলিটি না কিতা কিতা কয়, এরকম অনেক কিছু। এগুলো সব মিলায়া আপনার বেতনের প্যাকেজ থাকে। এটা আপনি যদি হাইটা যান তাও দিবে, রিক্সায় যান তাও দিবে, আর যদি আপনি প্রাইভেট কারেও যান এর চেয়ে বেশিও লাগান তাও এটাই দিবে, ওইটা দিবে না। এমন যদি নির্ধারিত হয় আপনার জন্য ভাড়ার বিল করা জায়েজ হবে, ভাড়া নেওয়া জায়েজ হবে। আর যদি এমন না হয়, আপনাকে এরকম যে যদি আপনি লাগান, ওই রিক্সা দিয়ে যান রিক্সা ভাড়া দিবে, সিএনজি দিয়ে যান সিএনজি ভাড়া দিবে, আর পায়ে হেঁটে গেলে আপনার জন্য কোনো ভাড়া হবে না, এমন যদি হয় তাহলে আপনার মিথ্যার আশ্রয় নেওয়া জায়েজ হবে না। এটার উত্তর তো হয়ে গেছে। ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাকিব ওর মেয়ের জন্য দোয়া চেয়েছে, 7 দিন হয়েছে আজকে। হুমায়রা ইসলাম নাম রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েটাকে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুক। সবাই দোয়া করবেন। নাজমুল হকের আম্মা অসুস্থ, অপারেশন হয়েছে, আল্লাহ শেফায়ে কুল্লিয়ে আজেলা দায়েমা নসিব করুক। আরও অনেকেই দোয়া চান। আব্দুল মালিক সাহেব আমাদের মাদ্রাসার বদরি সদস্য, ওনার বোন অসুস্থ, হসপিটালে ভর্তি, খুব বেশি অসুস্থ। আল্লাহ তাআলা শেফার দৌলত দান করেন।